গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আগামী 25শে ডিসেম্বর বড়দিন। আলোকমালায় সাজানো হচ্ছে হুগলির ব্যান্ডেল চার্চ। আসছে বড়দিন, সাজছে হুগলির ব্যান্ডেল চার্চ। এই ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ বর্তমানে ব্যান্ডেল ব্যাসিলিকা। 400 বছর বয়স পেরিয়ে গেছে। পর্তুগিজরা এই চার্চ প্রতিষ্ঠা করেছিল। সারা বছর প্রচুর মানুষের সমাগম হয়। এছাড়াও বড়দিন ও নতুন বছরে ভিড় উপচে পড়ে। বড়দিন উপলক্ষে চার্চটিকে নতুন আলোকমালায় সাজানো হয়েছে। দূর দূরান্ত থেকে আসে সাধারণ মানুষ। ব্যান্ডেল চার্চকে ঘিরে মেলা, অনেক রকম সামগ্রী বিক্রি হয়। এবারের নতুন দোকানপাট বসেছে। এক বিক্রেতা জানান, এবার বড়দিনের বিশেষ আকর্ষণ হলো স্নোম্যান। এই স্নোম্যান ঘরে ঘরে সবাই নিচ্ছে এবছর, ঠিক আছে। সান্টা পুতুল, বড়দিনের ট্রি প্রত্যেক বছরই তো লোক এখানে, কিন্তু এইবার বিশেষ আকর্ষণ হলো স্নোম্যান। আর হলো বিভিন্ন ধরনের গিফট আইটেম, বাচ্চাদের সব খেলনা, হেয়ার ব্যান্ড, ব্রেসলেট, হাতে পেন্সিল, স্টিকার, বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি, বিভিন্ন রকমের লাইটিং ট্রি, আর কি খেলনা, টুপি, জাম্পিং টুপিগুলো এবছর বিশেষ একটা আকর্ষণ হয়েছে, বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এছাড়া সান্টার দাড়ি লাগিয়ে বেরোনো রাস্তায় বিশেষ ধরনের একটা প্রচলন দেখা যাচ্ছে। বেশি বিক্রি কি আছে? বেশি বিক্রি এবছর বলতে এই স্নোম্যানের ওপর বাচ্চাদের একটা বিশাল আকর্ষণ দেখা যাচ্ছে এই বছর, ঠিক আছে। তার সাথে সাথে সান্টার টুপি তো আছেই, প্রত্যেক বছর তো থাকেই, তার সাথে এবছরও সান্টার টুপি তো আকর্ষণ হচ্ছেই। হ্যাঁ, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, সান্টার হেয়ার ব্যান্ড। কি নাম আপনার? অভিষেক ঘোষ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 30তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো ব্যান্ডেল অবসরপ্রাপ্ত রেল কর্মচারী কল্যাণ সমিতির। ব্যান্ডেল অবসরপ্রাপ্ত রেল কর্মচারী কল্যাণ সমিতির 30তম সাধারণ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ব্যান্ডেল রেলওয়ে কমিউনিটি হলে। ডেপুটি চিফ পার্সোনাল অফিসার ইস্টার্ন রেলওয়ে সন্দীপ চ্যাটার্জি অনুষ্ঠানে 80 বছরের ঊর্ধ্বে সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। সভায় প্রায় 200 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে দানবীর রায় বাহাদুর মনমতো পালের স্মরণে 7 দিন ব্যাপী সৃজনী হস্তশিল্প মেলার সূচনা হলো। দানবীর রায়বাহাদুর মনমতো পালের স্মরণে কমলপুর নজরুল সংঘের পরিচালনায় 7 দিন ব্যাপী সৃজনী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্প, সংস্কৃতি ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লকের কৃষি আধিকারিক বিপাশা দাস, জেলা পরিষদের 2 সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী তাবারাক আলী মণ্ডল, উপপ্রধান সহ অন্যান্যরা। এই কৃষি মেলাকে কেন্দ্র করে রাখা হয়েছে নানান অনুষ্ঠান। উদ্বোধনী দিনেই রাখা হয়েছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আনুমানিক 100 জন করে পুরুষ ও মহিলা মিলে মোট 200 জন রক্তদাতা রক্তদান করেন। 7 দিন ব্যাপী থাকবে সঙ্গীতা অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা সহ নানান অনুষ্ঠান। এই বিষয়ে মেহমুদ খান ও শ্যামাপ্রসন্ন লোহার কি জানাচ্ছেন শুনবো। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আমাদের যারা অতিথিরা এসেছেন, তাদেরকে রাজ্যের ব্যবস্থা করানোর জন্য সহযোগিতা করুন। প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। তবে শেষ হয়েও শেষ হলো না। নতুন যাত্রার সঙ্গে আবার সূচনা হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, যেখানে আপনাদের সকলের উপস্থিতি বারে বারে আমরা স্বাগত জানাবো। ভালো থাকবেন। ম্যাডাম এবং প্রধানরা, কর্মদক্ষরা সকল উপস্থিত ছিলেন এবং ক্লাবের প্রত্যেকটা ছেলে আজকে উপস্থিত ছিলেন। অত্যন্ত ভালো লাগলো যে প্রথমে উদ্বোধনের দিনই আজকে আমাদের 100 মহিলা আর 100 জেন্টস তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। আজকে 200 জন ব্লাড এখানে দিয়েছে। আমি অত্যন্ত খুশি হলাম এই কারণেই যে জীবনে বেঁচে থাকতে গেলে যে রক্তের প্রয়োজন হয়, সেটা যে আজকে
যে রায়বাহাদুর পাল মহাশয়ের যে আজকে স্মরণসভাতে ওনাকে স্মরণ করে মানুষকে যে ব্লাড যারা অসহায় অবস্থায় আছে হাসপাতালে নার্সিংহোমে তাদের স্মরণে যে আজকে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আজকে কৃষি মেলা করেছে। আজকে এই ক্লাবের প্রত্যেকটা সভাপতি সম্পাদক যারা সদস্য আছে প্রত্যেকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমরা চাই 7 দিন চলছে, সকলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন মেলাটা সম্পূর্ণ হয়। কোনো সমস্যা হলে বলেছি প্রশাসনের দ্বারস্থ হতো, আইন কখনো যেন হাতে না তুলে নেওয়া হয়। সকলে ভালো থাকবে, শুভেচ্ছা। থ্যাংক ইউ। মোড়পুর নজরুল সংঘের আমাদের এই কৃষি মেলা আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে, এবং সেই মহতী অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে। যারা কৃষকরা যে তাদের ফসল ফলিয়েছে তারও একটা প্রদর্শনী হয়েছে, পরিবেশে জামালপুরের যথেষ্ট উন্নত পূর্ব বর্ধমান জেলা যেমন শস্য ভাণ্ডার, পূর্ব বর্ধমান জেলা কৃষি ভাণ্ডার করার জন্য জামালপুর ব্লকের অবদান অপরিহার্য। এখানে মেহমুদ খান যিনি প্রধান পৃষ্ঠপোষক, মূলত ওনারই তত্ত্বাবধানে এবং আমি যেটুকু এসে দেখলাম ওনারই উদ্যোগে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে গ্রামের কৃষকদের যে উৎসাহিত করার প্রচেষ্টা রয়েছে, যেমন কৃষকদের উৎসাহিত করছেন, এখানে মেহমুদ খানকে মহাশয়কে দেখলাম মানুষের পাশে থেকে কৃষকদের উৎসাহিত করা। যে কথা আপনি মঞ্চে বললেন যে এখন একটু শিক্ষা দিকে চলে যায়, সেই জায়গা থেকে কৃষকদের ছাত্রছাত্রীরা বসে কাজে দেখছেন তাদের ফসল ফলান, এবং তাদেরকে যে কৃষক মানে অচ্ছুত নয় এটা একটা ধারণা। চাষ করে মানে সে তার কোনো সম্মানে এরকম একটা ধারণার মানে থেকে থাকে অনেকের, সবাই না আমি বলছি না, যদি ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমেও তারা নিজেদের লাইফস্টাইল ঠিক করতে পারো, নিজেদের জীবনধারা ঠিক করতে পারবে, সেইটা যদি এখন থেকে কৃষক ছাত্রছাত্রীদের মাথায় ঢোকানো যায়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে, আরও আধুনিক হবে। থ্যাংক ইউ। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। টারজান সার্কাস আপনার চুচুড়া শহরের কেপিএস মলের সন্নিকটে চলছে। টারজান সার্কাস ট্যাপিজের খেলা, মোটরসাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা, আর থাকছে জোকারের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। দৈনিক 3টি শো। আর দেরি নয়, সপরিবারে আসুন টারজান সার্কাসে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে।
চন্দননগর গল্প মেলার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে। চন্দননগর গল্প মেলা বার্ষিক অনুষ্ঠান রবিবার চন্দননগর জ্যোতির্লিঙ্গনাথ সভাগৃহে অনুষ্ঠিত হল। সারাদিনে গল্প পাঠের আসরে গল্প পাঠ, পুস্তক প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, সম্মাননা প্রদান কর্মসূচিতে জেলা কেন, জেলার বাইরে, জেলা হতে শতাধিক গল্পকার হাজির হয়েছিলেন। বাজারের গল্প, গল্পের বাজার, সাহিত্য আলোচনায় বাজারের হাওয়া দুলতে দুলতে বাংলার গল্প আজ কোন দিকে এগোবার চেষ্টা করছে তার সন্ধান দিলেন সাহিত্যিক কিন্নর রায়। এবারের গল্প মেলা পুরস্কার পেলেন গল্পকার শ্যামলী আচার্য। অনাদি পুরস্কার পেয়েছেন আপন পাঠ পত্রিকা। গল্পমেলার প্রাণপুরুষ গৌর বৈরাগী এ বিষয়ে কি বলছেন শুনবো। ম্যাপ অনুসারে কিন্তু হৃদয় অনুসারে আমি চন্দন নগরিয়ায়, ফলে গল্পমেলার কাছে আমার কৃতজ্ঞতা ও ঋণের কোনো শেষ নেই। 1993 সালে তারাই প্রথম আমাকে প্যান্ডেল বেঁধে সভা ডেকে ক্যাশ টাকা এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে গল্পমেলার পুরস্কার দিয়েছিলেন। আমি এই কথা বলতেই পারবো না। অনুষ্ঠানে কবি তথাগত মৌলিককে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বলুন আজকে কি কর্মসূচি? আজকে গল্পমেলার বার্ষিক অধিবেশন 394তম এবং হই হই করে উদযাপিত হচ্ছে। এখন দুটো এপিসোড হয়ে গেল আর তৃতীয় এপিসোড চলছে এবং এখন মধ্যে প্রায় 100 জন দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে এবং সারাদিন আসবেন। টিফিন পর্ব প্রায় শেষ, এরপরে মধ্যাহ্নভোজের পর্ব এবং সেখানে খিচুড়ি। এবারে কে কে পুরস্কার পাচ্ছে? এবারে পুরস্কার পাচ্ছে আপন পাঠ পত্রিকার হচ্ছে পাচ্ছে অনাদি স্মারক সম্মানটা পাচ্ছে। আচ্ছা। আর গল্পমেলা পুরস্কার পাচ্ছে এই সময়ের অত্যন্ত প্রতিশ্রুতিবান সাহিত্যিক শ্যামলী আচার্য। আর আছে এবার একটা নতুন পুরস্কার চালু হয়েছে, যেটা হচ্ছে নবাবী পত্রিকার তরফ থেকে দেওয়া হচ্ছে সরোজ, একটা প্রতিশ্রুতিমান গল্পকার সরোজ দরবারকে দেওয়া হবে। অশোক রঞ্জন স্মৃতি পুরস্কার নামাঙ্কিত, এটা নতুন চালু হলে বছর প্রথমেই তাহলে পাচ্ছে সরোজ দরবার এবং অত্যন্ত গুণমান, অত্যন্ত সমৃদ্ধ গল্পকাররা এবং আপন পাঠ পত্রিকাটা অত্যন্ত উল্লেখযোগ্য। একদিনের অনুষ্ঠান, একদিনের সারাদিনের অনুষ্ঠান, সকাল 9টা থেকে 6টা 7টা। এর মধ্যে বিতর্ক আছে, একটি চমৎকার বিতর্ক আছে বাংলা সাহিত্য মধ্যে সীমাবদ্ধ এইরকম প্রসঙ্গটা, এইরকম একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা। এবং কিন্নর রায় এসছেন, কিন্নর রায় বলবেন বাজার, সাহিত্যের বাজার এবং বাজারের সাহিত্য, এই নিয়ে বিস্তারিতভাবে বলবেন। এবং তাছাড়া অনুগল্প পাঠ, গল্প পাঠ, এই নিয়ে সারাদিন এই সময় অন্য উল্লেখযোগ্য গল্পকাররা গল্প পাঠ করবেন, গল্প পাঠ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে কীর্তি চন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। হুগলি জেলার আরামবাগ ব্লকে কৃতি চন্দ্রপুরে একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এখানে স্বল্প মূল্যে চশমা দেয়া হয়। এছাড়াও এখানে চোখের বিভিন্ন রকম পরীক্ষা, যেমন চোখে ঝাপসা, চোখের জল পড়া, চোখ উটকুট করা, চোখের বিভিন্ন রকম চিকিৎসা করা হচ্ছে। এখানে ডে নাইট চশমা দেয়া হচ্ছে। প্রায় 500 জন মানুষজনকে চক্ষু পরীক্ষা করা হয়। সহযোগিতায় কৃতি চন্দ্রপুর ও আনন্দময়ী সেবা সদন তারকেশ্বর। হাই স্কুলের প্রতিবন্ধীদের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এনজিও তরফ থেকে। সকলকে সুস্থভাবে চোখের পরীক্ষা শিবির করানো হয়েছে আমাদের অফিস তারকেশ্বরে। আনন্দময়ী আই সেবা সদন তত্ত্বাবধানে মেডিকেল তরফ থেকে আমাদের একটা ক্যাম্প করা হয় কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে। 20 টাকা এনজিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আমাদের অপারেশন ফ্রিতে করানো হয়। চশমা স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে, প্লাস টেনাইট এআরসি গ্লুকোজ যার যেটা প্রয়োজন মানুষ নিতে পেরেছে, সফল হয়েছে। আর দ্বিতীয়ত এখানে পেশেন্ট প্রায় 500 জন মতন পেশেন্ট হয়েছে, সবাই সুস্থভাবে চক্ষু পরীক্ষা করানো হয়েছে।
আশা করি সবাই ভালো থাকবেন বা প্লাস আরও কিছু মানুষ যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোথাও যদি ক্যাম্প করতে চান ক্লাব তরফ থেকে বা স্কুল তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ঠিক আছে? গরিব মানুষদের জন্য সুব্যবস্থা আমাদের করানো আছে, কোনো অসুবিধার ক্ষেত্রে হলে আমাদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। এইগুলো আমার কথা। মানে এটা কোন জায়গায় করছেন আজকে ক্যাম্পটা? এটা কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে করানো হয়েছে আজকের তারিখে 7 ডিসেম্বর 2025 রবিবার। আচ্ছা, আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র দাস তারকেশ্বর। আচ্ছা, ঠিক। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।